এই শ্রুতি আলেখ্যতে এই সময়কার যে দুঃখ, যে গ্লানি, যে অশান্তি, যে প্রতিবাদ, সেগুলোইকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি আমাদের বাচিক শিল্পীদের গলায় কিছু কবিতায়। কিছু কবিতা এই সময় লেখা হয়েছে, কিছু কবিতা হয়তো পুরানো কবিতা। সেই সঙ্গে সঙ্গে থাকছে কিছু গান যেটা হয়তো এই সময় লেখা হয়েছিল, আবার হয়তো থাকবে কিছু পুরনো গান। এই গ্রন্থনায় আমরা তিলোত্তমার ঘটনাক্রমকে তুলে ধরার চেষ্টা করেছি দেবী পক্ষের আঙিনায়। এটাই হোক এই অসহায় অভাগিনী নির্যাতিতার প্রতি আমাদের স্মৃতি ও শ্রদ্ধার তর্পণ। একটা মৃত্যু দেখিয়ে গেল মৃত্যু কাকে বলে, একটা মৃত্যু জানিয়ে গেল অন্ধকার ও জলে, একটা মৃত্যু দখল নিল অন্ধকারের রাত, একটা মৃত্যু উঠিয়ে দিল মুষ্টিবদ্ধ হাত। আশ্বিনের শারদ প্রাতে মন ফিরে যায় অশ্রুতে বাঁধ দিয়ে গর্জন করা সেই ভাদ্রের রাতে। 9 আগস্ট রাত 11:55। 9 তারিখ আমরা খবর পেয়েছি ডিউটির মাঝখানে চিরদিনের জন্য মিউট করে দেওয়া হয়েছে এক তরুণী চিকিৎসককে। এই ঘটনার আগে যার সাথে আমাদের পরিচয় ছিল না। পরের 4 দিন আমাদের দিন কেটেছে অসহায় আত্মগ্লানিতে। ও তোরা কলকাতায় থাকিস, কোনো জবাব নেই সে ব্যঙ্গের উত্তর দিতে। আরজি করে পায়নি সে ঘর, যেমন পারিস ডিউটিটা কর। মোস্ট সিনিয়র ডাক্তারেরও সময় একই রুল ছিল। ঘুম কাড়া রাত, ঘাম ঝরা দিন, এ শিক্ষাতে নেহাত রুটিন। বাকির মতোই তাই করে মেয়ে স্বপ্ন গড়ে তুলছিল। ধর্ষিত আর খুন হওয়া যার মর্গেতে লাশ ফুলছিল। হাসপাতালে সিকিউরিটি থাকা উচিত ছিল না রে। আসতে যেতে সিসিটিভি থাকা উচিত, বাজেট বাড়ে। ডিউটিতে থাক 2 জন রাতে, হওয়া উচিত লোকের অভাব। আরো 1000 রকম খুঁতে ওপর মহল হাজির জবাব। সাফাই দেওয়ার ছুতোগুলো ভীষণ রকম স্থূল ছিল। তড়িঘড়ি করতে আড়াল সুইসাইডের গুল ছিল। তোমার আমার বাড়ির মতো কারোর ঘরের ফুল ছিল। মেধার জোরে যে আগামীর স্বপ্ন দুয়ার খুলছিল। আমার দোরে আমার দেশে কার দোষে আজ লাশ হলো সে? ডাক্তার না নারী হওয়া, কোনখানে তার ভুল ছিল? কোনখানে তার ভুল ছিল? চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। আমরা তখন শোকে মুহ্যমান, বুঝছি না এই রাগ আদৌ কোনো ফল পাবে কিনা, মেয়ে আমার বিচার পাবে কিনা। কেউ একজন কেউ ডাক দিক, প্রাণপণে প্রার্থনা সবার। কেউ কি ডাক দেবে? ঘুরে দাঁড়াবি বিকর্ণ হয়ে। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার।
নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। ও মেয়ে, তুই কাঁদিস না আবার, তুই পাস না আবার ভয়। সেদিন রাতে একলা ছিলি মা, আর তো একা নয়, তুই আর তো একা নয়। ও মেয়ে, তুই ভাবিস না আবার সব মিথ্যে সান্ত্বনা। সেদিন রাতে একলা ছিলি মা, আর তো একা নয়, তুই আর তো একা নয়। তারা হয়ে জ্বলতে তুই থাক, আর জ্বালিয়ে রাখ সমাজের দ্রোহ। অনেক ক্ষতের বিনিময়ে ভালো এক দাসের দেশে স্বাধীনতার মোহ। যারা ধরেছে, যারা মেরেছে, যারা কেটেছে, লুট করেছে, যারা ধরেছে, যারা মেরেছে, যারা কেটেছে, লুট করেছে, স্টেথোস্কোপটাও সেই অট্টহাস্য শুনেছে। কিভাবে তারা পেয়ে যাবে নিস্তার, কিভাবে তারা পেয়ে যাবে নিস্তার, কিভাবে তারা পেয়ে যাবে নিস্তার। সমস্ত বদলে গেল 14ই আগস্ট রাত 11:55। একটা লজ্জায় নুয়ে পড়া শহর যখন আকাশ কাঁপিয়ে গর্জন করে উঠল, উই ওয়ান্ট জাস্টিস। 80 ছোঁয়া নুচ্চ বৃদ্ধা থেকে সদ্য কথা শেখা কোলের কন্যা, 8 পৌরে 7 5 না থাকা ছাপোষা থেকে সব আন্দোলনে পোড় খাওয়া সচেতন মানুষ, কলেজ ছাত্র থেকে অবসরপ্রাপ্ত কেরানি, রিক্সা চালক থেকে অডির মালিক, সকলের ক্রোধ একসাথে মিলে উঠল একটাই দাবি, সুবিচার। ঠিক যেমনটি পুরাণে দেবতাদের ক্রোধের তেজ থেকে সৃষ্টি মা দুর্গার, সেরকমই প্রতিটি সুনাগরিকের শোক আগুন হয়ে জন্ম দিল তিলোত্তমার। সব মৃত্যুই হয় না তো শেষ, মৃত্যুতে জবনিকা। অভয়ারা জানে জ্বালাতে মশাল, জীবনে বন্যে শিখা। ফাঁদ পাতে ওরা, জাল বনে ওরা, চলে মৌরুষি পাট্টা। চলবে না আর, জেগেছে সাহস, সকলেই এক কাঠা। পাপের ভাণ্ড লণ্ড ভণ্ড হবেই, পাবে না ক্ষমা। আজকে জেগেছি ধ্বংস রূপে না, আমি তিলোত্তমা। যাপন করেছি কীটের জীবন, নত শির নত ঘাড়। বহন করেছি অপমানিতের দুর্বহ মহাভার। রেপ টেপ সে তো খুব স্বাভাবিক, এমন কতই হয়। মহামুনি দেন এমন বচন, সতীসাধ্যও কয়। পাপের ভাণ্ড লণ্ড ভণ্ড হবেই, পাবে না ক্ষমা। আজকে জেগেছি মুক্তি রূপে না, আমি তিলোত্তমা। রাগ কবিতারা বলে গেছে সোচ্চারে, নামবে না তারা মেঘ জমায়ে শহরে। রাতের দখল মেয়েদের হাতে রয়ে যা, এ শহর জানে আমাদের সব কিছু, জানে প্রতিরোধে লাল হয় রাজপথ। শাসক তোমার
মিছিল পুড়ুক মুখোশগুলো, ঘামে ধুয়ে যাক অভিমানে জমা ধুলো, ধ্বংস আসছে ওই দেখো উড়ছে নিশান। এ শহর জানে আমাদের সব কিছু, জানে প্রতিরোধে লাল হয় রাজপথ, শাসক তোমার অস্ত্রে যত দাও শান। পাড়ুক মিছিল পুড়ুক মুখোশগুলো, ঘামে ধুয়ে যাক অভিমানে জমা ধুলো, ধ্বংস আসছে ওই দেখো উড়ছে নিশান। যে মেয়েটি মারা গেছে সে আমার বোন, যে মেয়েটি ধর্ষিতা সে আমার দিদি, যে মেয়েটি রক্ত স্নাত সে আমার মা, যে মেয়েটি হারিয়ে গেল সে আমার চেনা। যে রাত দখল হবে সেই রাত কাস্তের, যে রাত দখল হবে সে রাত স্বদেশ এক পরাধীন বদ্ধভূমি, যে রাতে দখল হবে সে রাতে লক্ষ লক্ষ মশাল ধেয়ে চলেছে ক্ষমতার দালালির দিকে। যে মেয়েটি খুন হলো আমি তার সন্তান, ভাই কিংবা প্রতিবেশী। নৃশংস পুরুষ এক দূর থেকে দাঁড়িয়ে দেখছি রাজপথ দখলের পর। আর কোনো আর্জি নয়, সোজাসুজি বিচার চাইছে হাজার হাজার মৃত মেয়ে। বিচারের খোঁজে কত দূর যাব বলো, শহর শুকনো পরিদের হিমঘর। হে শাসক তুমি একবার দেখো যে প্রতিটা ক্ষতয় পুড়ছে নিঃস্বর। বিচারের খোঁজে কত দূর যাব বলো, শহর শুকনো পরিদের হিমঘর। হে শাসক তুমি একবার দেখো যে প্রতিটা ক্ষতয় পুড়ছে নিঃস্বর। হো হো শকুনের উল্লাস। হে শাসক তুমি নীরব থাকবে আজও, পেরিয়ে যাবে কোজাগরীদের লাশ। বিচারের খোঁজে কত দূর যাব বলো, শহর শুকনো পরিদের হিমঘর। হে শাসক তুমি একবার দেখো যে প্রতিটা ক্ষতয় পুড়ছে নিঃস্বর। হো হো শক্তিরূপিণী সেজে ওঠা প্রত্যয়। বিচারের খোঁজে কত দূর যাব বলো, শহর শুকনো পরিদের হিমঘর। হে শাসক তুমি একবার দেখো যে প্রতিটা ক্ষতয় পুড়ছে নিঃস্বর। হো হো তারপর থেকে এ শহর, এ রাজ্য, এ দেশ, এই পৃথিবী মিছিলে পা মেলালো। অসংখ্য মিছিল কলকাতা থেকে বর্ধমান, সোদপুর, বাঁকুড়া, উত্তরপাড়া, মেদিনীপুরের পথ উপচিয়ে ছড়িয়ে পড়ল পাটনা, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাইয়ে। তারপর সীমান্ত ভেঙে লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, টরন্টোতে। ঘরে ঘরে ক্ষোভ আর ক্রোধ তৈরি করল শান্তি সৈনিক দল, যাদের নিরস্ত্র জেদি পায়ের দাপটে কেঁপে উঠল ভূমি। বাতাসে কান পাতলে শোনা গেল একটাই স্বর, জাস্টিস ফর আর্চি কর। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, অনেক তো দিন গেল বৃথা এ সংসারে। এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, তোমার আমার সবার সকল বিয়ার প্রাণের মোহনা কিসের মানা। ভাবে চেনা ভাবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে থাকছে না। আমি শুধু একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। এই মেশনে রাতে ভোর, যতখানি পুরুষের ততখানি তো। এই মেশনে রাতে ভোর, যতখানি পুরুষের ততখানি তো। এ শহরে গান নদী এই পথ ঘাট, এখানে সাঁতার কাট, এইখানে হাট, এখানে হাডুডু খাল। এখানে হাডুডু খাল, কানামাছি ভূ। এখানে হাডুডু খাল, কানামাছি ভূ। জীবনে যা কিছু চাস সব কিছু সব কিছু চাস তুই, সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু যতখানি পুরুষের ততখানি তো, যতখানি পুরুষের ততখানি তো। সব কিছু তুই, সব কিছু জীবনে যা কিছু চাস সব কিছু। তারপর প্রতিবাদ শুরু হলো। আরজি করের মেয়েটা আমাদের ঘরের মেয়ে হয়ে গেল। সমাজের সমস্ত স্তর থেকে মানুষেরা এসে দাঁড়ালেন মিছিলে। কোনো নেতার মুখ নেই, কোনো রাজনৈতিক প্রতীক নেই। যে মানুষগুলো কখনো কোথাও হাঁটেননি, কখনো মুখ তুলে নিজের ভেতরের কথাগুলো উগড়ে দেননি জনসমক্ষে, তাঁরাও বেরিয়ে এলেন। প্রতিটি রাস্তা হয়ে গেল গড়, প্রতিটি ঘরের থেকে বেরিয়ে এলো যোদ্ধা, যাদের সমবেত স্বরে একটাই দাবি, সুবিচার। ঘুম থেকে জেগে উঠল গণমানব, যার সামনে কোনো দানবের দাঁড়ানোর ক্ষমতা নেই, যার সামনে নত হতে পারে একটা গোটা বাহিনীর বুলেট ও বন্দুক। বাতাসে যারা মিশিয়েছে বিষ, মানুষ যারা মারে, তোমার স্লোগান ছড়া আগুন ধ্বংস করো তারে। বাতাসে যারা মিশিয়েছে বিষ, মানুষ যারা মারে,
আগুন ধ্বংস করো তারে। আপোষ তুমি করো না এখন, সময় বলছে এসো। ব্যারিকেড হোক পথে প্রান্তরে, মানুষকে ভালোবেসো। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। 18ই আগস্ট বাংলা দেখল এক অভূতপূর্ব দৃশ্য। তিলোত্তমা তৈরি করে দিলেন এক অনন্য মিলনের ইতিহাস। ডার্বি বন্ধ হলো বটে, তাই বলে দুই যুযুধান পক্ষ হারবি বলে হুঙ্কার দিলেন না। গলায় গলা মিলিয়ে বললেন, বাঙাল ঘটি একই স্বর, জাস্টিস ফর আর্চিকর। সবাই এক হয়ে একই স্লোগানে মুখর হয়েছে, ইয়ে বাইপাস চত্বরাজ বন্ধ। আমরা জানি যে যখনই ডার্বি ম্যাচ হয় তখন নানান রকম স্লোগান শোনা যায়। আজকে কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব এবং মোহনবাগান ফ্যান ক্লাব এরা মাঠে প্রতিপক্ষ হলো, কিন্তু আজকে একসঙ্গে আন্দোলনে নেমেছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকরা পা মিলিয়ে হাঁটলেন আমাদের মেয়েটার জন্য। বাংলার ফুটবল, বাংলার মেয়ের জন্য একজোটে আওয়াজ তুলল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বাঙালির তুমি ফুটবল। একটা মৃত্যু মিলিয়ে দিল কান্না এবং ক্রোধ। একটা মৃত্যু ধরল তুলে মানবিকতার বোধ। একটা মৃত্যু শিখিয়ে গেল লড়তে অহর্নিশ। একটা মৃত্যু উপড়ে নিল ক্ষমতাধারীর বিষ। একটা মৃত্যু নাড়িয়ে দিল কায়েমি স্বার্থের ভিত। একটা মৃত্যু শিখিয়ে গেল সমঝে চলার রীত। একটা মৃত্যু দেখিয়ে দিল নিরাপত্তার ফাঁক। একটা মৃত্যু দিয়ে গেল দিন বদলের ডাক। একটা মৃত্যু কণ্ঠহীনে জোগালো কণ্ঠস্বর। একটা মৃত্যু উঠিয়ে গেল দুরন্ত এক ঝড়। একটা মৃত্যু দেখালো নারীর ন্যায্য অধিকার। একটা মৃত্যু ঘোষণা করলো নতুন লড়াই তার। একটা মৃত্যু দেখিয়ে গেল সুন্দর এক স্বপ্ন। একটা মৃত্যু আনলো ডেকে নতুন ভোরের লগ্ন। একটা মৃত্যু মিলিয়ে দিল পুরুষ এবং নারী। একটা মৃত্যু বুঝিয়ে গেল মৃত্যু কত ভারী। এই ক্ষত বিক্ষত সময়, সময় কি করে সারাবে ক্ষত? কি করে ভোলাবে মনের গভীরে ক্ষত জমে আছে যত? সময় ক্ষতের ছোঁয়াচ লেগেছে সমাজ ক্ষতের ত্বকে। ক্ষত স্থান দেখি আমার শরীরে সময়ের ছবি আঁকে। ক্ষত সারানিয়া, ক্ষত সারানিয়া সময়ের ঠিকানায় তুমি চিঠি দিও, তাকে লিখে দিও। প্রাচীন প্রবাদ তাকে আজও স্মরণীয় করে রেখেছে। যখন তখন তারও দায়িত্ব আছে
পৃথিবীর সব ক্ষতস্থান আর ক্ষতিগ্রস্তের কাছে। মেয়েটা কখন যে এসে আমাদের সমস্ত ভাবনার আকাশটুকু ছেয়ে বসে আছে, ওকে ছাড়া আর কিছু ভাবতেই পারছি না। সবার ঘরোয়া গল্পে, সব লেখালেখির আর পড়াশোনার মধ্যে, সব প্রতিবাদ মিছিলে, জনসভায়, তর্ক বিতর্ক এবং আলোচনায় ওই এক ফোঁটা মেয়ে। কেমন করে যে বাংলার প্রতিটা ঘর এখন ওর, কেমন করে প্রতিটা রাতের দখল ওর, প্রতিটা দিনেরও। সব কিছুর ওপরে বাংলার আকাশের গায়ে ভেসে আছে ওর আশ্চর্য দুটো চোখ। স্টেথো আর সাদা অ্যাপ্রন এখন এক অন্য লড়াইয়ের নাম, যে লড়াইয়ে আমরাও আছি। পৃথিবী এখন এক অন্য একটা লড়াই লড়ছে, বাংলার মেয়েকে ভালোবাসার লড়াই, তাকে সুবিচার পাইয়ে দেওয়ার লড়াই। কোনো প্রচার ছাড়াই মেয়েটা কেমন যেন আমাদের সকলের ঘরের মেয়ে হয়ে গেছে। একটা মেয়ের গল্প তো নয় এ আমাদের নামচারজ, মুখের আঁচড় সবার গায়ে তুমি শুধু নাও নিখোঁজ। একটা মেয়ের গল্প তো নয় এ আমাদের নামচারজ, মুখের আঁচড় সবার গায়ে তুমি শুধু নাও নিখোঁজ। এই প্রতিবাদ থামবে না, আর জ্বলছে আগুন আসমানি। জুড়ে তোমার আমার স্বাধীনতার হাতছানি। ওই যে শুনো জাগছে মানুষ পথে প্রতিবাদের ভোর। প্রতিবাদের নতুন দিশা দেখল শহর। এরপরে আজ যার জন্মদিন, সেই গান্ধীজি ফিরে এলেন নতুন রূপে। জুনিয়র ডাক্তাররা পুলিশের কর্তার বদল চাইলেন, কিন্তু যুদ্ধের হুঙ্কারে নয়, লাল গোলাপ আর শিব দাঁড়ার প্রতীক হাতে। রাত জেগে ব্যারিকেডের সামনে বসে রইলেন তারা, সারা রাত গাইলেন গান। অবশেষে জয় হলো অহিংসার। পুলিশ কমিশনার উপহার পেলেন শীত দাঁড়ার প্রতিকৃতি, আর জনসাধারণ ফিরে পেলেন শীত দাঁড়া। তুমি ভয় পেলে নাকি জয়ের দাবিতে সরব হয়েছি বলে? তুমি ভয় পেলে নাকি শয়ে শয়ে লাশ পেরিয়ে? তুমি ভয় পেলে নাকি জয়ের দাবিতে সরব হয়েছি বলে? তুমি ভয় পেলে নাকি তোমার সিংহাসন গেছে টলে? তোমার মিথ্যে বাহারি গলা গাজোয়ারি নরক সুমারি সব বুঝতে পারি। তোমার মিথ্যে বাহারি গলা গাজোয়ারি নরক সুমারি সব বুঝতে পারি। তুমি ভয় পেলে নাকি জয়ের দাবিতে সরব হয়েছি বলে? তুমি ভয় পেলে নাকি শয়ে শয়ে লাশ পেরিয়ে? তুমি ভয় পেলে নাকি জয়ের দাবিতে সরব হয়েছি বলে? তুমি ভয় পেলে নাকি তোমার সিংহাসন গেছে টলে? মানুষকে তুমি ভুল চিনেছিলে, করেছিলে যাকে পর। আজকে তারাই আমরা সবাই, সবার সমস্যার। মানুষকে তুমি ভুল চিনেছিলে, করেছিলে যাকে পর। আজকে তারাই আমরা সবাই, সবার সমস্যা।
লালবাজারে লাল গোলাপ সাংঘাতিক। ও ইতিহাস, রাখিস মনের সালটা ঠিক, যখন নতুন করে গান্ধী চেনে বর্তমানের সাংবাদিক। আজ সবুজের লক্ষ্য সোজা, দেখবে না সে ডান বাঁদিক। সাবাস নবীন, সাবাস কাঁচা, এদিন দেখার জন্য বাঁচা। সাবাস আমার সবুজ টেথর দল, তোদের হেতু মানব শিকল, লাখো লোকের ঢল। তোদের জন্য মানুষ জোয়ার, ভেঙে ভয়ের খাঁচা। দুষ্টু লোকে গুনছে প্রমাদ, ঘুঘুর বাসা দেখছে যে ফাঁদ। তোদের হাতেই বদল সেসব খোল নলিচার ধাঁচা। অনেক হলো ভুল লোকেদের মাথায় তুলে নাচা। সব সিনিয়র চাইছে তোদের আকাশটা হোক মাচা। গাজনের বাজনা বাজা, হে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, হে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আহা পায়েতে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এই সত্য কেড়ে। আহা পায়েতে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এই সত্য কেড়ে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরুণ নিশান, আজা তোর প্রলয় বিষাদ। ধ্বংস নিশান গুরুক প্রাচীর প্রাচীর বেদী। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। শিবদারার সহজ পাঠ আরেক দম্পতি দিলেন সহজভাবেই। মেয়ের জন্য দেওয়া 10 লাখ টাকা অনায়াসে ফিরিয়ে দিলেন নিতান্ত মধ্যবিত্ত পরিবার। সারা বাংলা অবাক কুর্নিশে নতজানু হলো তাদের পায়ে। কিনতে তাহলে আর বাকি রইল কি? এমনটা যখনই ভাবছেন তখনই দেখলেন রাস্তায় নেমে এসেছে লক্ষ লক্ষ নরনারী। এ রাজ্য হয়ে গেছে নিশীথ সূর্যের দেশ। আর কন্যা হারানো একজন পিতা গর্জে উঠেছেন, মেয়ে বিক্রি করে টাকা নেব না। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনি অভিনেতা কিনেছেন, অভিনেত্রী কিনেছেন, নায়ক কিনেছেন, নায়িকা কিনেছেন, কবি কিনেছেন, খেলোয়াড় কিনেছেন, কেঁচো কিনেছেন, কেন্ন কিনেছেন, কিন্তু বাংলাকে কিনতে পারেননি। এক সন্তান হারিয়ে লক্ষ সন্তান এলো ঘরে। এত অনায়াসে কঠিন কথা বলা যায় নিচু স্বরে। সব যে হারায় সেই শুধু জানে ক্ষতিপূরণের মানে। এ অর্থ অতি অনর্থ ঘোর, রুচি নেই দানে। বাৎসল্য যে অমূল্য, তাই বিক্রি হয় না তা। প্রত্যাখ্যানে প্রতি আখ্যান লিখে দেন পিতা মাতা। দেখ সবাই হেঁটে চলেছে, দেখ সবাই বিচার চাইছে। ঘুম কারুর চোখে আজ নেই, শুধু তুই নেই। ক্ষমা কর এই মেয়ে, তোকে পারিনি বাঁচাতে। ক্ষমা কর এই বুড়োটাকে, এখনো হয় গান গাইতে। দেখ আকাশে কালো মেঘ, মাঝে মাঝেই বিচ্ছে সারা শরীর। চোখ ভেজাই গায়ে আসে জল, তোর নেই খবর। ক্ষমা কর এই বুড়োটাকে, এখনো হয় গান গাইতে। ক্ষমা কর, ক্ষমা কর,
তোকে পারিনি বাঁচাতে, ক্ষমা কর এই বুড়োটাকে। এলো ৩রা সেপ্টেম্বর। রাজনীতি আন্দোলন হলেই চাক্কা জ্যামে অভ্যস্ত শহর দেখল আর এক অভূতপূর্ব বিদ্রোহ। গোটা বাইপাস, শহরের অন্যান্য রাস্তার ধার সবটা জুড়ে মানব শৃঙ্খল, হাতে হাত ধরে কিলোমিটারের পর কিলোমিটার মানুষ, অথচ যানবাহন চলাচল একদম স্বাভাবিক। কাছাকাছি মাতারার মণ্ডপেরা সকলেই মাইক বন্ধ রাখলেন। মোবাইলে আলো জ্বালিয়ে চলতি গাড়ির ড্রাইভারেরা হাত নাড়িয়ে বুঝিয়ে গেলেন তারা তিলোত্তমার পক্ষে। জাতীয় সঙ্গীত দিয়ে যখন জমায়েত শেষ হচ্ছে তখন একটাও চোখ শুকনো নেই, আর সেটা বৃষ্টির জন্য নয়। কি নাম? নাম কি জানি কি নাম। লোকে এখন অভয়া ডাকে, নির্ভয়া ডাকে, তিলোত্তমা বলে, প্রদীপ জ্বালায়, বিচার চায়। আমার বাপি, হ্যাঁ, বড্ড কাঁদছে, চিৎকার করে বলছে, মা রে, ওরা তোর শেষ কাজ আমায় করতে দেয়নি মা, তোর শেষ কাজ। মায়ের কথা আর বলো না, ভাত বেড়ে রেখে কোল পাচ্ছে আর নিভু নিভু চোখে ডাকছে আমায়, ফিরে আয় খুকু। সেখানে কতবার মা ডেকেছিলি তুই, বিচার না পেলে। দেখছো না, পথ ক্রুদ্ধ হয়ে আছে প্রবল, আগুন হয়ে আছে, শুনছো না? গন্ধ পাচ্ছ না সামনের? ওরা এগোচ্ছে, ওরা নির্ভয়ে এগোচ্ছে। বিচার না পেলে এগোতে এগোতে ওরা একদিন সমস্ত প্রাসাদেরই ব্যবচ্ছেদ করে দেবে। শুনছো কি, হো হো হো, শুনছো কি, শুনছো কি, হো হো হো, শুনছো কি, রাতে জাগা লাখো লাখো পাখিদের গান, শুনছো কি রাঙা মেলবার আহ্বান, শুনছো কি, হো হো হো, শুনছো কি, হো হো হো, রাতে জাগা লাখো লাখো পাখিদের গান, শুনছো কি রাঙা মেলবার আহ্বান, না 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 না, হাজার জীবন আর বাঁচবো না, গানে বসে শেষে আর নাচবো না। আয় তোরা দেখে যা নিজের ঝাপট, আয় তোরা দেখে যা ডানার কাপড়, আয় তোরা দেখে যা নিজের ঝাপট, আয় তোরা দেখে যা ডানার কাপড়, শিকড়ের মারার মানবো না। মানবো না, মানবো না, মানবো না, মানবো না, মানবো না, মানবো না। দেখছো কি, হো হো হো, দেখছো কি, দেখো আগুনের পাখিরা উড়ছে, দেখো খাঁচার বাঁধন যত পুড়ছে, দেখো রাতের আকাশ জুড়ে আশার মশাল হয়ে মিছিলে মিছিলে সে জুড়ছে। আগুনের পাখিরা উড়ছে, দেখো আগুনের পাখিরা উড়ছে, মিছিলে মিছিলে সে জুড়ছে, 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 দেখো আগুনের পাখিরা উড়ছে। জ্যোৎস্না দেখেছ, ক্রোধ দেখনি, দিয়েছ যে রক্তাক্ত শরীর সর্বিদ্ধ পাঁজর, যে বর্ষার ফলা, যে কদর্য রাত্রি, সেইখান থেকে উৎক্ষিপ্ত টর্নেডো দেখনি তোমরা? দেখনি আমার আহত জনি থেকে নিঃসৃত দাবানল, আমার শরীরের প্রতিটি রক্ত থেকে জাত এক একটি নারীকে? যন্ত্রণা দেখেছ, প্রতিবাদে গর্জে ওঠা আকাশ দেখনি, দহন দেখেছ, আগুন দেখনি?
আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন। আনে মুক্তি আলো আনে, আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ কোটি প্রাণে, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। কিছুতেই কিছু না হওয়ায় বিচারের পথের জগদ্দল সরাতে ডাক্তারেরা পৌঁছলেন স্বাস্থ্য ভবনের ধর্নায়। প্রায় একই সাথে রাজ্যে পৌঁছল নিম্নচাপ। অঝরে বৃষ্টি, পথ ভাসানো, ঘরে ঢোকানো, কোথাও না বেরোনো আবহাওয়ায় অনড় ডাক্তারেরা ছাতা মাথায় দিয়ে অজস্র মিছিল পৌঁছিয়ে যাচ্ছে রোজ তাদের পাশে। আকাশের ঘন মেঘ অবাক হয়ে ভাবছে, মানুষগুলো হলো কি? আয় বৃষ্টি ঝেপে, শিরডারা দেখ মেপে, ভিজতে ভিজতে লড়ছে কেমন আমার ছেলে মেয়েরা। আয় রে আয় নিম্নচাপ, ভাই খুলেছিস কোথায় খাপ, একজন কেউ পারিস যদি ধর্না থেকে ফেরা। দরকারে যোগ কর না ঝড়, চাইছে বিচার আর্যিকর, সেই দাবিকে আর্জি ভেবে করিস না তুই ভুল। ঢাল ভাঁড়ারের সবটা মেঘ, কম হবে না এই আবেগ, নেয় না পেয়ে ওই জমায়েত নড়বে না এক চুল। মাটির মেঝে তারার ছাদ, চোখের থেকে নিদ্রা বাদ, চাইতে বিচার আজকে সব প্রাত্যহিকের অভ্যাসে। আনবে ওরা ভোর কাছে, জল যা আছে তোর কাছে সব ফুরালে ভাবিস ওদের কোথার থেকে দম আসে। আকাশ ভেঙে হান না বাজ, আমার মেয়ের কান্না আজ আগুন হয়ে ছড়িয়ে গেছে একটা গোটা দেশ জুড়ে। যতই কেন বৃষ্টি ঢাল, হবে না পাটাল মাটাল। ওরা জানে ন্যায় বিচারের লক্ষ্য আজও বেশ দূরে। কোথায় লুকায় ভিলেন সব, যাদের হেতু মেয়েটা সব। ছেলে মেয়েরা করবে তা বের, গোলক ধাঁধার শেষ ঢুঁড়ে। আয় বৃষ্টি ঝেপে, ওঠেন রাজা কেঁপে, যে চাল চালেন তারই কাছে আসছে যে তার রেশ ঘুরে। নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি, নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি। তেরে দেখি ভীমকার আর ওই বৃষ্টি নারী, তেরে দেখি ভীমকার আর ওই বৃষ্টি নারী। জাতিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা কেন পারি। জাতিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা কেন পারি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল ঘর রেলপাট, রক্ত জমাট শিকল উদার পাষাণ বেদী। এর মাঝে শহরের রাজপথ হয়ে উঠেছে শিরদাঁড়ার বর্ণ পরিচয় শেখানোর পাঠশালা। শিল্পীরা পথকে ক্যানভাস করে এঁকে চলেছেন দ্রোহের ইতিবৃত্ত, শত আলকাতরাতেও যা আমাদের মন থেকে মুছবে না আজীবন। কে রেখেছে ফুল তার চিতাটির পাশে, আর প্রতিজ্ঞা করেছ তাকে এনে দেবে ন্যায়। আমরা সবাই। কে কেঁদেছ তার ব্যথাটির পাশে, আর কথা দিয়েছ তাকে তার দোষীদের চরমতম শাস্তি চাই। আমরা সবাই। কে হেঁটেছ মেয়েদের সুরক্ষা চেয়ে, রাত্রির অন্ধকারে ভোরের গান গেয়ে। আমরা সবাই। কে বলেছ থামবে না, হারবে না, দমবে না, কাঁদবে না, মরবে না এইভাবে আর কোনো মেয়ে। আমরা সবাই। কে বসেছে ধর্নায়, জল ঝড় বন্যায় সব কাজ ফেলে এই পাপের বিচার চেয়ে। আমরা সবাই। কে বলেছ রাস্তায় নেমে এসো সব, রাস্তায় দেখিয়ে দেবে আগামীর সঠিক পথের অবয়ব। আমরা সবাই।
কে বলেছ এ লড়াই চলবে? জনতাই জনার্দন, তারাই শেষ কথা বলবে। আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে? আর কবে, আর কবে সমব্যথী হবে? আর কবে, আর কবে মনটা হবে স্বাধীন? আর কবে, আর কবে ফের ঘুরে দাঁড়াবে? আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে? আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে? আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়? আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে? আর কবে, 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 আর কবে। ভেজা সেই মরশুমে রাষ্ট্রের একটা মন্তব্যই আগুন জ্বালিয়ে দিল যেন। প্রতিবাদ ছেড়ে উৎসবে ফিরুন। সবের উপর সামিয়ানা খাটাতে রাজি নয় জনতা। দিকে দিকে আওয়াজ উঠল, পুজোয় ফিরবো, উৎসবে নয়। মেয়ে অভয়াকে সঙ্গে নিয়েই মা অভয়ার মণ্ডপে যাব আমরা। প্রৌঢ়াটির নাম অভয়াগিরি। উত্তরে বরের ঘর থেকে সুদূর বঙ্গে আসছেন বাপের বাড়ি। প্রতিবার শরতে আসেন। এ সময় বাংলার আবহাওয়া শান্ত আর বড় রমণীয়। কাশ আর শরতের পেঁচা তুলো মেঘের আকাশ তার বড় প্রিয়। তখন মাঠেরা সবুজ, গাছে গাছে সুখী পাখি বাসা। ভরন্ত নদীদের গায়ে পড়া পাড়েদের ভাব ভালোবাসা নিয়ে ধারে চুড়ে কথা বলে ইতিউতি উড়ন্ত কাঞ্চিল। বরের তুষার দেশে সেসব অমিল। অভয়া পৌঁছলেন যখন, তখন বঙ্গভূমিতে সন্ধে নেমেছে। ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে শহর জুড়ে বাঁশের কাঠামো করা। কই, মনে তো হচ্ছে না প্রস্তুতি থেমেছে। ঠিক সময় তৈরি হয়ে যাবে সব মনে হচ্ছে। তবে কারা উৎসব হবে না বলে রটাচ্ছে? কই হলো রে, যেতে হবে তো। হেডমিস্ট্রি দিল হাঁক। হয়ে গেছে গো, সময় রয়েছে তো। উত্তর দিল বাকি কর্মীর ঝাঁক। সময়? কিসের সময়? সিনেমা দেখতে? মদের আসরে? জুয়ার আড্ডায়? অভয়া কাছে গিয়ে জিজ্ঞেস করেই ফেললেন, ভালো মানুষের পোড়া যাবে কোথায়? ওরা অভয়াকে দেখল। কেন যেন মনে ভেসে উঠল মা আর আম্মিদের চেহারা। আগে মিছিলে অভয়া মেয়ের জন্য বিচার চাইতে, এক স্বরে বলে দিল তারা। একটু শোনো, আমার অভয়ার কথা বলবে, চেনাবে মেয়েটাকে। এক এক করে সবাই উঠে দাঁড়ালো ছেলে মেয়েগুলো। তারপর কোরাসে বলল, সে স্বপ্ন আমাদের সকলের বুকে থাকে। সে দধিচি মৃতদেহ দিয়ে গেছে বজ্র বানাতে। সে ফিনিক্স ভস্মের থেকে ফেরে আগুন ডানাতে। সে পবিত্র সব, যাকে ছুঁয়ে আমাদের বিপ্লব। সে সেই হোমের সমিধ, যার কাছে ছোট লাগে সব উৎসব। অভয় বললেন, কিন্তু সে কে? শুনে তো যাচ্ছি শুধু নামই। যেখানে যত মানুষ ছিল সেই জমায়েতে আর রাস্তায়, এমনকি যারা ঘুমাচ্ছিল তারাও এসে দাঁড়ালো খোলা জানলায়। তারপর উত্তর দিল আকাশ কাঁপিয়ে, সে আমি, সে আমি, সে আমি। অভয় বুঝলেন
তাঁরই মতো সে মেয়েও এদের হৃদয় স্থিত। অভয় বুঝলেন, নিজের মধ্যে ডুবলেন, তারপরে চিৎকার করে বললেন, ওই মেয়ে আমি তো। শোনো তোমরা, মা অভয়া আর মেয়ে অভয়া এক ও অভিন্ন। তাই তো যুদ্ধ আজ, মুছেই ছাড়বো সব অসুরের চিহ্ন। শোনো তোমরা, তোমাদের স্লোগানই আমার মন্ত্রোচ্চারণ, তোমাদের মিছিল আমার মণ্ড। যে যেখানে যেভাবে করেছ অভয়া স্মরণ, আমাকেই দিয়েছ সে পুষ্পাঞ্জলি। তার নামে ফোনে যে মেসেজ লেখা, বস্তুত আমারই তা স্তব। শোনো তোমরা, সুবিচার দ্রুত হোক আজ গণ দাবি, এই আলোড়নী আজ শারদোৎসব। সকলে অবাক হয়ে দেখে অভয়াগিরির পরনে রক্তমাখা অ্যাপ্রন, তার গলার মালা একটি স্টেথোস্কোপ। নতুন এই অবতারে অসুর নিধনে ওই তিনি হুঙ্কার দিলেন ত্রিশূল হাতে। ভরা ভাদ্র মাসে কার একটা মোবাইলে যেন বেজে উঠলেন বীরেন্দ্র কৃষ্ণ। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিত। আজ দেবীপক্ষ শুরু, মা আসছেন। অশোক বিনাশিনী, শোক হরণী, দানব দলনী শরণ্যা, ওই তিনি আসছেন। আর তার হাতে হাত রেখে কেউ রক্তমাখা অ্যাপ্রন, গলায় স্টেথো। ওই আলোর মেয়েকে চেনো? লক্ষ্মী সরস্বতীর পাশেই ও যে মার 3 নম্বর কন্যা। এবারে মা আসছেন 4 নয় 5 সন্তান নিয়ে। আবাহন মন্ত্রে সেই মেয়েটিকে স্মরণ করতে ভুলবেন না যেন। সবার পুজো শুভ হোক, শুভ বুদ্ধির উদয় হোক এই দেবী পক্ষে। আশ্বিনের শারদ প্রাতে কেন মন ফিরে যায় ভাদ্রে দখল করা রাতে? আনন্দময়ীর আগমনে কেন মন পড়ে থাকে চলে যাওয়া কন্যার স্টেথো অ্যাপ্রনে? সকলেরই জানা আছে, পুজো এসে গেছে কাছে, মনে উৎসব সুখ তবুও ফেরেনি। অষ্টমী স্তবে আর কিছু চাওয়া নয়, বলবে সবাই জানি, মেয়েটাকে সুবিচার দেহি জননী। কাশবনে ঢেউ ওঠে আগেকার মতো, শরতে আকাশ সাজে আগেকার মতো। ঢাকিরা তৈরি হয়, মণ্ডপ সেজে ওঠে, দোকানে দোকানে সেল, সবই যেন আগেকার মতো। শুধু রাতে বাড়ি ফিরে যেতে যেতে যেই কানে আসে, রাস্তার পাশে খাড়া আমাদেরই মতো কিছু সাধারণ লোক মোমবাতি হাতে করে জাস্টিস চায়। তড়িৎ স্মরণে আসে সে গভীর ক্ষত, উৎসব ঢাকা পড়ে চাপা কান্নায়। দেবীপক্ষ শুরু, সেই শুভ দিনে পিতৃমাতৃ যত পূর্বজ পাবেন, যে তিল তণ্ডুল ভেট অঞ্জলি গণ্ডুষে, একখানি নাম তাতে যোগ হোক আরো। যে হয়তো বংশজ নয়, তবু এই বাংলা ও ভারতের আত্মার আত্মীয় সে। প্রতি তিল তর্পণে তিলোত্তমারও নাম বলা হয় যেন, নদীর বুকের মাঝে সে বার্তা লেখা থাক চোখ বেয়ে নামা অশ্রুতে। আমাদের কন্যাটি সুবিচার পায়নি এখনো। দশভুজা রণরঙ্গিনী দেবী, সৃষ্ট মিলিত তেজে বহু দেবতার। সেরকমই পুরাণ কথন,
এইবারে জননীকে নারীদের দেওয়া দানে গড়া প্রয়োজন। ডাক্তার নারী দেবেন ধর্ষণা সুখ মুক্ত সমাজ গড়ার জ্ঞান। উকিল নারী বোঝাবেন a woman is exactly equal to man। শিক্ষক নারী শেখাবেন না মানে নায়ের অভয়া মন্ত্রবাণী। বিচারক নারী পথ দেখাবেন কিভাবে দ্রুত বিচার পাবে নারীর সম্মানহানি। শ্রমজীবী নারী তোলাবেন পুরুষের ঘামের সমান দাম পাওয়ার দাবি। কৃষক নারী বলাবেন মহাজন হোক বা শাসকের লোক, কাস্তে তৈরি আছে, আব্রু কাটতে এলে কোপ ঠিক খাবি। গৃহবধূ শোনাবেন ঘরের লক্ষ্মী বটে, দরকারে কালই হতে পারি অনায়াসে। স্কুল ও কলেজে ছাত্রী জাগাবে আশা, স্বপ্ন ধরতে যাব, নিষেধের কালো মেঘ নাছায় কখনো যেন আমার আকাশে। 8 বছরের বালিকাটি দেবীর গলা জড়িয়ে বলবে বড় হয়ে শুনতে চাই না উই ওয়ান্ট জাস্টিস। 80 বছরের বৃদ্ধা দেবীর মাথায় হাত রেখে বলবেন সে রূপে আয় মা আবার, যেমন অসুর বধে আসতিস। এইভাবে দশবিদ্যায় সেজে মা এসে দাঁড়াবেন শরৎ শিউলি ঢাকা পূজা প্রাঙ্গণে। মা এসে দাঁড়াবেন শুল চক্র ভল্ল অসি ছেড়ে, সেজে নারীদের দেওয়া চেতনার দশপ্রহরণে। দিকে দিকে বেজে উঠবে ঢাক আর কাঁসর, শুরু হবে আরাধনা মা অভয়ার। মণ্ডপে এসে বসা প্রতিটি মানুষ অঞ্জলি দিক বা না দিক, মনে মনে শুনবেই সেই বার্তা তাঁর। আমারই বন্দনা করে সে ভক্তজন, তিলোত্তমার যারা চায় সুবিচার। বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি, यशो देहि दिशो जहि, महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि, यशो देहि दिशो जहि। धूम्रनेत्रवधे देवी धर्म कामार्थदायिनी, रूपं देहि जयं देहि, यशो देहि दिशो जयि। रक्तबीज वधे देवी चंडमुंड विनाशिनी। আগুন যদি ছাই করেছে, ছাইয়ের ভিতর আগুন চাই। রক্তে ভেজা স্টেথোস্কোপে তোমার শ্বাসের শব্দ পাই। হয়তো ঘাতক পড়বে ধরা, কিংবা হয়তো পড়বে না, কিন্তু তুমি আজকে থেকে আর কখনো মরবে না। কিন্তু তুমি আজকে থেকে আর কখনো মরবে না। জাগো জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনধারিণী, তুমি জাগো। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগরে।